দেখছো কারবারটা? কার জানে হয় এসব কদিনই মানছে নাকি মাছের পেটের মধ্যে মাথার মুকুট পায়, কোমরের বিছা পায়, সোনার কলসি পায়। আর আমি কি পাইলাম? ছিঁড়া খেতা সেলাই করা সুতো। আসসালামু আলাইকুম। তা তোমরা এইসব পাঙাশ মাছের তো বাইসে টাইসে খাও তো, নাকি এইসব সহই মেরে দাও? তবে বড় সাইজের পাঙাশ মাছ ছাড়া এসব হজমি নালিটালি আবার অত চোখে মিলানো যায় না। নিয়ে নিছে 2 পিস পাঙাশ মাছ। ঠিক কয়জন মিলে খাওয়া যাবে কদিনই? 2 জন, 4 জন, 5 জন, 6 জন। আর আমি যদি কই প্রায় 12 থেকে 13 জন মিলে খাওয়া যাবে। কি শুনে অবাক লাগতিছে? আবার যেন স্টক করে না এইরাম করে রাইন দে ভিআইপি মেহমানদের খাওয়াই দিবা মুরগির গোশ কয়ে, টেরই পাবে না। আর পোলা পানের সামনে দিলে তো থই থই করে থাল খালি হয়ে যাবে। তা মাছ 2 পিস সুন্দর করে গরম পানিতে ধুইয়ে চামড়াটা ছিলে কাঁটাটা বাদ দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আধা কাপ সয়াবিন তেল। এরপর দিচ্ছি প্রায় 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। খুব সুন্দর করে বেরেস্তার মতো লাল লাল করে ভাইজে নেব। তারপর একটা ব্লেন্ডারের কোটোর মধ্যে ওই মাছের পিসগুলো সব দিয়ে দিলাম, আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দৌড়ই যেয়ে বাইটে নিয়ে আসি গে। তারপর একটা টমাটো আর বাকি পেঁয়াজ বেরেস্তা টুক দিয়ে এটুকু বাইটে নিলাম একসাথে। আজকের পুরো রান্নাটা হবে আল ফজল ফ্রেশ ফুডের মশলা গুঁড়ো দিয়ে। একই ব্র্যান্ডের পায়ে যাবানে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, জিরে, ধইনে, মরিচ। আর একটা জিনিস ভাইবে খুবই ভালো লাগতেছে, বাংলাদেশে এই প্রথম বাংলাদেশি কোনো ব্র্যান্ড মাছের মশলা তৈরি করেছে, যে মশলাটা যে কোনো মাছের আষ্টি গন্ধ দূর করতে ম্যাজিকের মতন কাজ করবে না। এইবার ওই বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলদির গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তারপর দিচ্ছি 1/2 চা চামচ মাছের মশলা। এইরকম একটা মশলা থাকলি মাছের আষ্টি গন্ধ দূর করতে গরম মশলা দেওয়া লাগে নাকি? তারপরে ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এবার দিচ্ছি বেশ অনেকটা ধনে পাতা কুচি। শেষ মেশ যাচ্ছে 1 পিস লেবুর রস প্রায় দিয়ে দিলাম। বাপরে বাপ, মাখানোর পর হাতটা শুকিয়ে দেখলাম মাছের কোনো বাজে গন্ধ নেই, বাটা মশলার মতন ঘিরান বেরোচ্ছে। তারপর হাতের পর একটু তেল মাখাই নিয়ে গোল গোল বলের মতন করে নিচ্ছি। প্রায় মিডিয়াম সাইজের 12-13টা গোল্লা হয়েছে। এইবার যেই তেলে পেঁয়াজ ভাজিলাম সেই তেলের মধ্যে মিডিয়াম আছে বলগুলো লাল লাল করে ভাইজে নেব। কি ফাইন যে একটা ঘিরান ছাড়িছে, মনে হচ্ছে ভাজার পর শুধু শুধুই খাইয়ে ফেলি। এইবার ওই তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটাটাও ঢেলে দিলাম। তারপর কোটোটা ধুয়ে একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি আল ফজলের 1/2 চা চামচ হলদির গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। শেষমেশ এই সময়ও আবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন মাছের মশলা। সুন্দর করে নাড়ে চেড়ে কষাই নিয়ে মশলাটা একেবারে তেল উঠা উঠা ভাব করে নিচ্ছি। ফেলাই দিলাম কিছুটা নুন আর প্রায় 3 টেবিল চামচের মতন টক দই। মশলাটা ফাইন করে নাড়ে চেড়ে ভুনে নিয়ে এর মধ্যে ফেলাই দেবো ভাজা মাছের বলগুলো। এরপর বলগুলোও মশলার সাথে খুব সুন্দর করে ভুনে নিতে হবে না। মারে দিলাম আবার 8 গ্লাস মতন পানি। তারপর ঢাইকে দেবো। ফুটে উঠেছে যখন বেশ টকবক করে, তখন দিয়ে দিলাম আবার ধনে পাতা কুচি। হয়ে গেছে আমার পাঙাশ মাছের কোপ্তাকারি। কালার দেখিছো? কালার দেখেই তো জিভলের পানিটা একেবারে ঝলমল করতেছে। তা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই কোপ্তাকারিটা বানাতে পারবানি, কোনো সমস্যা নেই। বহুত দিন হলো মশলা নিয়ে কাজ করি। এই মশলাগুলো দিয়ে রান্না করে যে স্বাদ আর ঘিরানটা পাইছি, তাতে মনে হলো মশলাগুলো একেবারে টাটকা। তোমাকে জাগে জাগে দরকার আমি ক্যাপশনে আর কমেন্টে পেজ লিঙ্ক দিয়ে দিবানে, নিয়ে নিতে পারবানি। কালার দেখিছে তরকারির? মনে হচ্ছে পুরো মুরগির গোশ দিয়ে খাচ্ছি। কিডা কবে যে এটা মাছের কোপ্তা। মশলার ভুনাটা যে এত স্বাদ, আর ফাঁকে ফাঁকে একটু মাছটা ভাঙিয়ে নিয়ে ভাতের ভিতরে ভরাই গালে দিচ্ছি। ওফ, পাঙাশ মাছের আরো 1 লেভেল উপরে নিয়ে চলে গেল রে পাগলা। এরাম করে রাইন দে যারা কোনোদিন পাঙাশ মাছ খায়নি তাদেরও খাওয়াই অবাক করে দাও। এত মজা লাগিছে। তা তোমরাও একদিন রাইন দিয়ে খাইয়ে নে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।